আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 6 সেমিস্টার পড়ছো, তোমাদের জন্য আজ আমি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলি এখন থেকেই ভালোভাবে তৈরি করো, তাহলে এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা যারা 6 সেমিস্টারে পাস কোর্সে ইতিহাস সাবজেক্ট নিয়েছো, তোমাদের জন্য আজ আমি এই ইতিহাস সাবজেক্টটির গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি তুলে ধরব। তাহলে চলো এবছরের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বা ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী পর্যালোচনা করো। তৃতীয় প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কাবুরের ভূমিকা বা অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতটা দায়ী ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্রবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলির মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই হলো তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো, তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবকালে সন্ত্রাসের শাসনের প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তৃতীয় নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় বলকান যুদ্ধের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল তা উল্লেখ করো। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষর শক্তির পরাজয়ের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে তা আলোচনা করো। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পেছনে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ কতটি দায়ী ছিল তা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের দুরকম ভাবে আসতে পারে। একটি আসতে পারে যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ আলোচনা করো, অথবা আসতে পারে ফরাসি বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্র বা রাজনৈতিক কারণ কতটা দায়ী ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো নেপোলিয়ন প্রকৃতপক্ষে বিপ্লবের সন্তান ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, লিগ অফ নেশনস অর্থাৎ জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, লিগ অফ নেশনস বা জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। তাহলে আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি তুলে ধরলাম, এগুলি তোমরা ভালোভাবে তৈরি করো, তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে আর তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না, কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তাহলে আজ চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।